দীর্ঘ ৩ বছর পর বাবার বাড়িতে যাচ্ছি, এজন্য অনেক সকালে ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। সকালে নাস্তাটা পর্যন্ত করিনি জানেন। আর এতদিন পর বাবার বাড়িতে যাচ্ছি, তাহলে বোঝেন কতই না আনন্দ হচ্ছে আমার। বিয়ের এতগুলো বছর পরও বাবার বাড়িতে যাওয়ার সে আগের মতন আনন্দটাই আছে। আর এর কারণ কি জানেন? আচ্ছা একটু ওয়েট করেন, এই কারণটা একটু পরেই বলতেছি। তার আগে দেখাই আমি মাঝে মাঝে বাচ্চাদের মতো দুষ্টুমি করি। তো সেদিন আমি আমার খুব পছন্দের একটা ফিঙ্গার রিং পরেছিলাম। আর এই রিং এর মাঝের যে ফ্লাওয়ারটা দেখতেছেন, এটা চরকার মতো ঘোরে। আর এই রিংটা পরলে আমি খালি ঘোরাতেই থাকি। আর এই যে আমার আম্মা জান সারা রাস্তা আমার সাথে অনেক কথা বলে, আমাকে অনেক প্রশ্ন করে। আর ওর নানু বাড়িতে যাওয়ার সময় এত এক্সাইটেড থাকে যে ওর কাছে মনে হয় রাস্তা অনেক দূর, রাস্তা শেষই হচ্ছে না, এটা সেটা কত যে প্রশ্ন আমাকে করতেই থাকে। আর সেদিন আমাদের সাথে কি হয়েছিল জানেন? আমরা বাসা থেকে বেরোলাম, ওয়েদারটা খুবই সুন্দর ছিল, কিন্তু রাস্তার মাঝেই ৩-৪ বার করে বৃষ্টি হলো। একটু বৃষ্টি হয় আবার থামে, আবার হয় আবার থামে, এভাবে ৩-৪ বার করে বৃষ্টি হয়ে গেল। আর দেখেন কি স্যাঁতসেঁতে পরিবেশ। তো এইভাবে অবশেষে বাড়িতে পৌঁছালাম। পৌঁছায় আম্মু কি কি রান্না করছে সেগুলো একটু ভিডিও করে নিলাম। আর আমাদের যাওয়ার কথা শুনলে আমার আম্মু যে কত কিছু রান্না করে তার ঠিক নাই। তো ওই দিন আমার আম্মু কি কি রান্না করেছিল সেটা আজকে আমি আপনাদের বলি। ডিম ভুনা করেছিল, বেগুন ভাজি করেছিল, পোলাও করেছিল, তারপর রুই মাছ ভুনা করেছিল, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করেছিল। আর সর্বশেষ আমার হাজবেন্ড যেটা পছন্দ করে সেটা হলো কাঁঠালের বিচি দিয়ে দেশি মুরগি। তো যাওয়ার পরই আমরা খাওয়া দাওয়া শেষ করে নিলাম। নিয়ে দেখেন আমাদের বাসার উঠানে একটা লেবু গাছ আছে, আর এত লেবু ধরছে মাশাল্লাহ, মানে লেবু ছাড়া গাছের পাতাও দেখা যায় না, খালি লেবু আর লেবু। আর দেখেন আমার জামা এই গাছটা একটু নাড়া দিছে, আর এত সুন্দর করে ফ্লাওয়ার গুলো পড়তেছিল, কিন্তু ওই মুহূর্তে যদি আমি গাছের নিচে থাকতাম তাহলে দৃশ্যটা একটু অন্যরকম হয়ে যেত, তাই না? এবার আমরা গাড়িতে করে কোথায় যাচ্ছি? অবশ্যই ঘুরতে যাচ্ছি। তো আমরা সবাই মিলে গিয়েছিলাম আমাদের ওখানকার একটা বিখ্যাত জায়গা প্রজেক্ট। তো প্রজেক্টে আমরা সবাই চলে গেলাম ঘোরার জন্য। আসলে আমি আমার বাবার বাড়িতে গিয়ে তেমন থাকা হয় না, কিন্তু যতটুকু টাইমই থাকি ততটুকুই মনে হয় অনেক সুন্দর করে মজা করে টাইম পাস করি আর কি। তো আমরা সবাই মিলে অবশেষে পৌঁছে গেলাম। আর এখানে দেখাবো আপনাদের জায়গাটা কত সুন্দর। আর আমরা যখন সবাই একসাথে থাকি এত হাসাহাসি চিল্লা চিল্লি করি যে আশেপাশের মানুষও আমাদের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। আসলে সবাই একসাথে থাকলে আর একসাথে ঘুরতে গেলে সেই ঘোরার আনন্দটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমরা সবাই প্রথমে গাড়ি থেকে নেমেই চলে গেলাম, সাইডে একটা বাওর আছে, তো বাওরে নৌকায় করে ঘোরার জন্য। বৃষ্টির পানিতে বাওরটা আরো সুন্দর হয়ে গেছে, চারিদিকে টইটুম্বুর পানিতে, আর দেখতে খুবই ভালো লাগতেছিল মাশাল্লাহ। তো এখনো পর্যন্ত আমার একটা সমস্যা আছে, সেটা কি জানেন? উঁচু নিচু জায়গা থেকে আমি হাঁটতে পারি না। তো এই জন্য আমাদের সামিহা মনি আমাকে একটু হেল্প করলো, বললো মনি তুমি যদি সবার মাঝে ঠাস করে পড়ে যাও তাহলে মানুষ কি বলবে। তো যাই হোক এইভাবে আমরা নৌকার কাছে চলে গেলাম। আর যে নৌকাটা সবচেয়ে একটু বড় ছিল সেই নৌকাটাই ঠিক করলাম, কারণ আমরা লোকজন একটু বেশিই ছিলাম। তারপর সবাই মিলে উঠে গেলাম নৌকাতে। আর নৌকাতে উঠার পর কি হলো দেখুন। নৌকাতে উঠার পর চারিদিকে এত পানি দেখে খুব ভয় লাগতেছিল, কারণ আমি তো সাঁতার জানি না। আর আমার হাজবেন্ড তো এমনিতে আমাদের সবাইকে ভয় দেখাচ্ছিল, বলতেছিল যে যারা যারা সাঁতার জানো না তারা কিন্তু পড়ে গেলে কাউকে উঠাতে পারবো না। এইভাবে আমার হাজবেন্ড মজা করে বলতেছিল। আর এইদিকে আমার ভাইয়ের ছেলে ও কি বলে জানেন? ও বলতেছে যে ফুপুমনি জানো আমি পড়ে গেলেও উঠতে পারবো, কারণ আমি ইউটিউব দেখে সাঁতার শিখেছি। আর এটা শুনে আমরা তো সবাই হাসতে হাসতে শেষ। আর এই যে আমাদের সামিহা মনি, সে তো খুবই আনন্দ করতেছিল, সবাই পানিতে পা দিচ্ছিল, কিন্তু আমার খুবই ভয় লাগতেছিল পানিতে পা দিতে। আমরা সবাই মিলে খুবই আনন্দ করেছিলাম আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলে দিবেন। তারপর আমরা সবাই নৌকা থেকে নেমে সবাই একটু আশেপাশে যা ছিল খাবারের দোকান সবকিছু একটু খেলাম। কিন্তু ওই দিন অনেক লোকজন কম ছিল, সাধারণত এত লোকজন কম হয় না। তো ওই দিন মনে হয় কি যে আমরাই শুধু ছিলাম আর আশেপাশে তেমন কোনো লোকজন ছিল না। আসলে ওই দিন বৃষ্টি হয়েছিল, তো এজন্য বৃষ্টির কারণে তেমন কেউ বের হয়নি, বাসা থেকে এভাবে ঘুরতে যায়নি। আর এজন্য আমার খুবই ভালো লাগতেছিল, কারণ লোকজন একটু কম থাকলে আমার ঘুরতে খুব মানে আনইজি ফিল হয় না, খুব রিল্যাক্স ভাবে ঘুরতে পারি। তো আমরা ওখান থেকে ঘোরাঘুরি করার পর বাসায় আসলাম। বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আমার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে, এতক্ষণ বক বক করলাম, কিন্তু সবচেয়ে বড় কথা আমি সুন্দর একটা মানে সারা দিনের একটা ভিডিও এটা আমি মেমোরি হিসেবে রেখে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এবং জেরিন স্টাইরির সাথেই থাকবেন।